হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন যে সিনেমাটা নিয়ে কথা বলো সেই সিনেমাটার নাম হলো রাউতু কা রাজ, যেটা জি5-এ প্রিমিয়ার করেছে। যেটাতে অভিনয় করেছে নওয়াজুদ্দিন সিদ্দিকী এবং আরও অনেকে। তো সিনেমাটা কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। তো এই যে থ্রিলার ফরম্যাট এবং এই যে এবং থ্রিলারের ডান ইট যে ফরম্যাটটা, যে খুনটা কী করেছে, তো সেটা খুব একটা প্রচলিত এবং খুব একটা পপুলার ফরম্যাট। এবং সেটা নিয়ে অনেক লাখ লাখ সিনেমা, কোটি কোটি সিনেমা হয়ে গেছে সেটা নিয়ে। ব্যাপারটা হচ্ছে, আপনি যখন কোনো একটা সিনেমা বানাচ্ছেন সেটা নিয়ে এখনকার সময় 2024 দাঁড়িয়ে, যেখানে অল ওভার ওয়ার্ল্ডের একটা অ্যাক্সেস আছে দর্শকের কাছে, যে কোনো ধরনের সিনেমার সাথে কনজিউম করতে পারবে, যে কোনো ধরনের থ্রিলার্সে দেখে নিতে পারবে। সেখানে আপনাকে অ্যাজ অ্যান অডিয়েন্সেও ভাবতে হবে, যে মেকার্সদের কথা বলছি আমি, যে আপনি অডিয়েন্সকে কী নতুন কি প্রোভাইড করছেন হুডেনিট ফরম্যাটে। বা নতুন যদিও না প্রোভাইড করে থাকেন, ওই পুরোনো ফরম্যাটেই থাকুন, বাট সেটা যেন একটা এক্সাইটিং ব্যাপার থাকে। থ্রিলারে তো থাকবে যে কে খুনটা করেছে, সেটাতে এক্সাইটমেন্ট কাজ করবে, একটা একটা কিউরিওসিটি কাজ করবে জানার যে কে করেছে। বাট এই সিনেমাটার ক্ষেত্রে, এই সিনেমাটা প্রথমে বলি, সিনেমাটা আমার ভালো লাগেনি। সিনেমাটা খুব একটা অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ একটা সিনেমা বলা যেতে পারে। কারণ এই সিনেমাটার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে, সিনেমাটা যখন চলে শুরু হয় তখন থেকেই সিনেমাটা উচিত ছিল, যেহেতু সিনেমাটা 1 ঘন্টা 50 মিনিটের সিনেমা, তো সিনেমাটার একটা টান টান স্ক্রিন প্লে ডিমান্ড করে। সিনেমাটা ছোট হলো, 1 ঘন্টা 50 মিনিটে হলো, সিনেমাটা অনেক লং লাগে। তার কারণ হচ্ছে সিনেমাটার যে ইনভেস্টিগেশন প্রসেস এবং সিনেমাতে যা কিছু ঘটছে সেগুলো এতটাই জেনারিক, এতটাই রুটিন এবং এতটাই প্রেডিক্টেবল, আপনার দেখতে ভালো লাগবে না। এবার আমি কথা বলছি যে, যদি প্রথমবার এই মানে থ্রিলার দেখা শুরু করে যায়, আর কোনো সিনেমা দেখেইনি, প্রথম প্রথম থ্রিলার দেখা সদ্য শুরু করেছে, তার এই সিনেমার লাস্টের টুইস্টটা ভালো লাগবে। বাট একজন অডিয়েন্স যে অনেক ধরনের থ্রিলার দেখে নিয়েছে এবং যে এবং যে একটা গেসিং গেম চলছে, যখন সে গেস করতে পারছে কে করেছে না করেছে, তার ক্ষেত্রে কিন্তু এটা খুব একটা বিশাল কিছু টুইস্ট হিসেবে কাজ করেছে সেটা। এবং টুইস্টটা তখন এফেক্টিভ হতো, টুইস্টটা আমি বলবো না যে খুব খারাপ, বাট টুইস্টটা যখন দেখাচ্ছে, যখন রিভিলেশন হচ্ছে কি কিলার, সেটার মধ্যে এক্সাইটমেন্ট থাকবে, সেটা জানার জন্য, সেটার প্রেজেন্টেশনটা ভালো থাকবে। এখানে যেভাবে জানানো হচ্ছে, সেই জানানোর বিষয় দেখানোই হয়নি, ডিরেক্টর সেটাকে ভালোভাবে দেখাতে পারেনি। তো না দেখাতে পারার জন্য কিলার কে জানলো হলো, ঠিক আছে, হচ্ছে ওয়াও ফ্যাক্টর, যে ও মাই গড, সেটা হয় না, যেটা জানলাম যে এই কিলার হলো, ঠিক আছে, তো সেটাও কাজ করে না। সেটা যেভাবে লাস্টের দিকে জানানো হয় যে কে কিলারটা, এবং যেটা যেভাবে দেখানো হয়েছে সেটা খুব একটা বেশি, এবং সে যেভাবে খুনটাও করলো সেটা দেখে করে কনভিনসিং লাগে না দেখতে। তো ওভারঅল সিনেমাটা না আমার খুব ফ্ল্যাট সিনেমা লেগেছে, খুব ফ্ল্যাট সিনেমাটা গল্পটা যে দেখাচ্ছে, যেটা একজন ওয়ার্ডেন মারা গেছে স্কুলে, ঠিক আছে। এবার এবার সেই ইনভেস্টিগেশন প্রসেসটা নওয়াজুদ্দিন সিদ্দিকী এবং তার বাকি পুলিশরা করছে। এবার কে খুনি সেটা জানতে গেলে আমাকে যেভাবে গিয়ে সিনেমাটা দেখতে হবে। এবার সিনেমাটাতে একটাই মাত্র যে সেভিং ফ্যাক্টর আমার যেটা লেগেছে, এবং সেটা আমি বলবো না খুব আহামরি, সেটা হচ্ছে নওয়াজুদ্দিন সিদ্দিকীর পারফরমেন্স। সেটা কিন্তু ভালো, কারণ নওয়াজুদ্দিন সিদ্দিকী কিন্তু ভালো অভিনেতা। তো তার পুলিশ অফিসার দীপক নিকি ক্যারেক্টারে তার পারফরমেন্সটা ভালো। আমি কিছু বলবো না আউটস্ট্যান্ডিং, ব্রিলিয়ান্ট, মাইন্ড ব্লোয়িং, না সেরকম নয়। বাট যেটা যেভাবে ডায়লগ ডেলিভারি করে, যেভাবে তার চোখে মুখে এক্সপ্রেশন, কিছু কিছু ডায়লগ যেভাবে দেয়, দু একটা হিউমার ক্রিয়েট হয়, সেগুলো দেখতে ভালো লাগে। বাট পুরো সিনেমাটা না এতটাই ফ্ল্যাট যায়, এবং সিনেমাটা, এবং আমি যখন মানে এবার কী হয়, যখন গেস করে নিচ্ছেন যে এই কিলার হতে পারে এই এক দুজনের মধ্যে, তো তখন তখন না একটা আপনার মানে যখন জানতে পারেন লাস্টে, সেটা খুব একটা ঝটকা দেয় না। এবং এই একটা ফরম্যাট খুব টিপিক্যাল হয়ে গেছে, যার ওপর মানে যাকে পুরো সিনেমা এখানে দেখা একটা ক্যারেক্টারের ওপর প্রথম থেকে সন্দেহ করা হয়েছে, ঠিক আছে, তার মানে তার ওপরই ফোকাসটা করা আছে। তো সেখান থেকে আমি প্রথমেই না ক্যারেক্টারটাকে এলিমিনেট করে দেবো, ঠিক আছে। তো সেটা সবাই জানে যে ওই ক্যারেক্টারটা কোনোদিনই হতে পারে না, ওর দিকেই সব পুরো সিনেমা জুড়ে ওর উপরেই ফোকাস করেছে বেশিরভাগ সময়, তো ও তো প্রথমেই বাদ চলে গেল। এবার ওই ফরম্যাটগুলো আমি বলছিলাম যে ওই যে যেগুলো রেগুলার টেমপ্লেট, যেটা সেটা থেকে একটু বেরিয়ে যদি কিছু দেখাতে পারতো, একটা হায়ার অফিসিয়ালের প্রেশার দিচ্ছে, সে একই ধরনের জিনিস দেখিস, এবং গল্পটা করে ইন্টারেস্টিং নয়, গল্পটার মধ্যে কোনো দম নেই। এবং যে খুনটা হচ্ছে, মানে খুনটা কেন হচ্ছে, এত কী ইম্পর্টেন্স, এবং নওয়াজুদ্দিন সিদ্দিকীর একটা পাস্ট দেখিয়েছে, সেই পাস্টটা যখন প্রথম দিকে একটা ঝলক দেখায় একটা, তখন মনে হয় যে বা পাস্টটা কিছু ভালো হবে, এটা সেখান থেকে গল্পটা কানেক্ট করে ভালো কিছু হবে, সেটাও খুব ভালো না। তো কোনো দিকে সিনেমাটা না কোথা থেকে এক্সাইটমেন্ট প্রোভাইড করতে পারে না, কোথা থেকে আপনাকে একটা টানবে, যে একটা কি মানে দেখার জন্য উৎসাহিত করবে, সেরকম কিছু ফিল হয় না। এবং এবং আমি বলবো যে যেখানে শুটিং হয়েছে, শুটিং লোকেশনটা ভালো, সেটা দেখতে ভালো লাগছে। বাট আদারওয়াইজ আমার সিনেমাটা খুব ভালো লাগেনি সিনেমাটা। কারণ মানে খুনি কে সেটা দেখার জন্য সিনেমাটা পুরোভাবে যে চলেছে, এবং যেভাবে ইনভেস্টিগেশন প্রসেসটা, সেটা প্রচণ্ড ফ্ল্যাট। এবং ব্যাকগ্রাউন্ড, একটা থ্রিলার সিনেমা ব্যাকগ্রাউন্ড মিউজিকও খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে, এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কোনো ভূমিকাই নেই, কোনো ভূমিকা নেই। তো সে ওভারঅল মিলিয়ে সিনেমাটা আমার না পছন্দ হয়নি, একদমই পছন্দ হয়নি। তো এটা ওভারঅল টেক সিনেমাটা নিয়ে, আমার সিনেমাটা বেশি কিছু বলার নেই, এইটা যেটুকু বলার এইটুকুই।
এবং জি5-এর আমার মনে হচ্ছে যে তাদের যে কন্টেন্ট তারা যে ধরনের বার করছে তাদের উপর একটু ওয়ার্ক করা উচিত। তাদের কন্টেন্টগুলোর কোয়ালিটি খুব একটা ভালো হচ্ছে না, একদমই ভালো হচ্ছে না। এবং এই থ্রিলার এই থ্রিলারটার মধ্যে দমই নেই, থ্রিলই নেই, একদম থ্রিল নেই। মানে গল্পের মাঝে মধ্যে কিছু কিছু টুইস্ট অ্যান্ড টার্নস দিতে হবে, কেন সেভাবেও নেই জিনিসটা, খুবই নর্মালভাবে ফ্ল্যাটভাবে চলে জিনিসপত্র, তো সেটাও ভালো লাগে না দেখতে। সেটা ছিল ওভারঅল টেক এই সিনেমাটা নিয়ে। আপনাদের সিনেমাটা যদি দেখে থাকেন আপনাদের মধ্যে কেউ, তো ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন সিনেমাটা কেমন লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। টেক কেয়ার, গুড বাই।